नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा एकटा सम्पूर्ण नतून स्मार्टफोन सम्बन्धे आलोचना करब जेटार नाम होच्छे नाथिंग फोन वन माने ब्रैंडटार नाम होच्छे नाथिंग और नाथिंग ब्रैंडटार जे ओनार माने जे मालिक से आसले हलो वन प्लस ब्रैंडटा जे तैरी करेछिलो तार जे ओनार एखन वन प्लस ब्रैंडटा छेड़े दिएछे दिए सम्पूर्ण निजेर एकटा ब्रैंड बानिয়েছে और এই ব্র্যান্ডটার মেন স্পেশালিটি হলো আমরা যে গুগল ইউটিউব মানে গুগলের যতগুলো প্রোডাক্ট আমরা ব্যবহার করি তার যে অরিজিনাল কোম্পানি যেটা হলো অ্যালফাবেট সেই কোম্পানি ডাইরেক্টলি এই নাথিং ব্র্যান্ডটার উপর ইনভেস্ট করেছে তো ওই জন্যই বলেছে এই যে নাথিং স্মার্টফোন কোম্পানিটা যে লঞ্চ হয়েছে যার যে প্রথম স্মার্টফোন আসতে চলেছে এটা সিস্টেম অপটিমাইজেশন আর হার্ডওয়্যার অপটিমাইজেশনের দিক থেকে খুবই ভালো কোয়ালিটির হবে তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে নাথিং ফোন ওয়ান যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন ডিজাইন কবে লঞ্চ হবে আর কি প্রাইস রেঞ্জে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে তো যেমন আপনি দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে এটাই আসলে হলো নাথিং ফোন ওয়ান এর ডিজাইন এবার আমি জানি না যে এটা কতটা সত্যি কতটা মিথ্যে যদি এটাই সত্যি করে এটা ডিজাইন হয় তাহলে খুব অদ্ভুত টাইপের এটা ডিজাইন হবে কারণ এরকম ট্রান্সপারেন্ট টাইপের ফোন ডিজাইন এখনো পর্যন্ত কোনো কোম্পানি তো ব্যবহার করে না তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 192 গ্রাম ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে তার সঙ্গে আপনার থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 91% আশেপাশে এতে আপনার থাকবে HDR10+ এর সার্টিফিকেশন 20:9 অ্যাসপেক্ট রেশিও আর বলা হচ্ছে যে এতে আপনি গোরিলা গ্লাস 5 এরও প্রোটেকশন পাবেন প্রিমিয়াম কোয়ালিটির OnePlus অথবা অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার পাবেন তার মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লে সেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে প্রসেসরের দিক থেকে আপনার এতে থাকবে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর যেটা এই মুহূর্তে আমার মতে মনে হয় মিড রেঞ্জ স্মার্টফোনের দিক থেকে সবচেয়ে বেশি অপটিমাইজড প্রসেসর ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এর সামনের ক্যামেরা আর পেছন ক্যামেরা মানে রিয়ার আর ফ্রন্ট দু জায়গায় আপনি সোনির সেন্সর তো পাবেন কিন্তু যতদূর মনে হচ্ছে যে 50 মেগাপিক্সেলের সেন্সর ওটা আসলে হলো সোনি IMX766 সেন্সর আর এই রিয়ার ক্যামেরাতে আপনি OIS আর EIS দুটোরই অপশন পাবেন এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হচ্ছে 128GB ভেরিয়েন্ট এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট আপনি দেখতে পাবেন না ব্যাটারির দিক থেকে আপনাদের থাকবে 4500 mAh ব্যাটারি কিন্তু চার্জার কত ওয়াটের থাকবে এটা সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই কিন্তু এটা শিওর পাওয়া গেছে যে এতে আপনি ওয়ার্ড চার্জিং আর ওয়্যারলেস চার্জিং দুটোরই অপশন পাবেন তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হচ্ছে এতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন অ্যান্ড্রয়েড 12 হবে আউট অফ দ্য বক্স যেটার ইউজার ইন্টারফেস হবে নাথিং ওএস 3.5 ইঞ্চ জ্যাক থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই তো সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে তো এখনো পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা জুন মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স আর এবার আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো এটাও আমার কাছে একটা ইনফরমেশন এসেছে যে বলা হয়েছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার কথা বলছি ইন্ডিয়াতে লঞ্চ হবে 27 থেকে 30,000 টাকার মধ্যে আর আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশটা লঞ্চ হবে ওই 33 থেকে 37,000 বাংলাদেশি টাকার আশেপাশে তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা সাথে আপনাকে জানাবো এই যে নাথিং ফোন ওয়ান আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয় এবার দেখুন এই ফোনটা নেওয়ার আগে আপনাকে জানতে হবে যে এর ব্র্যান্ড ওনার মানে মালিকটাকে আর তার হিস্ট্রিটা কি OnePlus যে ব্র্যান্ডটা এই মুহূর্তে আমার যতদূর মনে হয় অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পপুলার স্মার্টফোন আর যার ব্র্যান্ড ভ্যালু অথবা রিসেল ভ্যালু সবচেয়ে বেশি মানে এই যে OnePlus এর স্মার্টফোনকে স্যামসাং এর টপ লেভেল স্মার্টফোন আর অ্যাপেলের স্মার্টফোনের সঙ্গে তুলনা করা হয় বাকি কোনো ব্র্যান্ডকে অ্যাপেলের সঙ্গে তুলনা করা হয় না এর কারণ কি এর ব্র্যান্ড ভ্যালুটা এত বেশি আর এই OnePlus এরই যে এক সময়কার মালিক ছিল কার্ল পেই বলে একজন রিসেন্টলি সেই আসলে OnePlus ব্র্যান্ডটা ছেড়ে দিয়েছে তার বদলে নাথিং ফোন ওয়ান মানে নাথিং ব্র্যান্ডটা তৈরি করেছে আর নাথিং ব্র্যান্ডটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছে গুগলের প্যারেন্ট কোম্পানি যেটা হলো অ্যালফাবেট তার মানে বুঝতেই পারছেন গুগলের সঙ্গেই নাথিং ব্র্যান্ড ডাইরেক্টলি জুড়ে আছে আর এই নাথিং ব্র্যান্ডের মেন সেলিং পয়েন্টই হবে খুব ভালো কোয়ালিটির হার্ডওয়্যার খুব দারুণ প্রাইস আর তার সঙ্গে হলো একদম অ্যাপেল লেভেলের সফটওয়্যার অপটিমাইজেশন এবার দেখুন গুগল যে পিক্সেল ফোন খুবই ভালো অপটিমাইজেশন কিন্তু সমস্যা হলো দাম অনেক বেশি গুগল ভালো করে মার্কেটিং করতে পারে না যার জন্য এটা বেশি সেলও হয় না আর এই যে OnePlus যে ব্র্যান্ডটা এটার মেন ভ্যালুই হলো খুব ভালো কোয়ালিটির হার্ডওয়্যার খুব ভালো কোয়ালিটির মার্কেটিং তো ওই কারণে আমার যেটা মনে হচ্ছে আপনি তো দেখে নিয়েছেন এর হার্ডওয়্যারটা খুবই ভালো
কেননা কোম্পানিটার মালিক হচ্ছে কালপেই, তার মানে এর যে প্রাইস সেটা হবে খুব ভালো। যেমন ওয়ানপ্লাসের প্রথমে স্মার্টফোনগুলো ছিল খুবই ভালো দামে লঞ্চ হতো, তো এটাও আমি বলতে পারি খুব ভালো দামে লঞ্চ হবে। আর কেননা এর সঙ্গে গুগলের যে অরিজিনাল ব্র্যান্ড মানে হচ্ছে যে অ্যালফাবেট, তার ডাইরেক্ট রিলেশন আছে, তো ওই জন্য এই স্মার্টফোনের যে সিস্টেম অপটিমাইজেশন ওটা হবে গুগল পিক্সেল লেভেলের সিস্টেম অপটিমাইজেশন। তার মানে সোজা কথা বলতে গেলে আমার যতদূর মনে হচ্ছে 27 থেকে 30,000 টাকার মধ্যে এই যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টের বেস্ট অলরাউন্ড ইন টার্মস অফ হার্ডওয়্যার আর ইন টার্মস অফ সিস্টেম অপটিমাইজেশন ওয়ালা স্মার্টফোন এটা লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে স্মার্টফোনে যে লঞ্চ হতে চলেছে এটা ডিজাইনার স্পেসিফিকেশন থেকে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।